নমস্কার। শিলচর তথা বরাক উপত্যকার সঙ্গীতপ্রেমী জনসাধারণের জন্য একটি সুখবর। আগামী 4 জানুয়ারি 2025 অর্থাৎ শনিবার শিলচরের স্বনামধন্য বাংলা গানের দল ফকিরার আয়োজনে স্থানীয় রাজীব ভবনে অনুষ্ঠিত হতে যাচ্ছে একটি মন মাতানো সঙ্গীত সন্ধ্যা। এই সঙ্গীত সন্ধ্যায় উপস্থিত থাকবেন বিশ্বখ্যাতি সম্পন্ন সঙ্গীত শিল্পী নচিকেতা চক্রবর্তী। নমস্কার, আমি লোপামুদ্রা মিত্র। শিলচরবাসীকে আমি জানাচ্ছি আগামী 9 জানুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যে 6টায় আমি আসছি শিলচর মধ্য শহর সাংস্কৃতিক সমিতির প্ল্যাটিনাম জুবিলি উদযাপনে। অনুষ্ঠান হবে নরসিংটোলা ময়দানে এবং আপনারা সকলে আসুন। 9 জানুয়ারি অনেক দিন পর শিলচরে আসছি, গান বাজনা হবে, আপনাদের সঙ্গে দেখা হবে। আমি অপেক্ষায় আছি। দুটি অনুষ্ঠানেই প্রবেশ অবাধ। প্রতিদিন অনুষ্ঠান শুরু হবে সন্ধে ঠিক 6টায়। স্থান নরসিংটোলা ময়দান, শিলচর। প্ল্যাটিনাম জুবলি বর্ষের শেষ দুটি নিবেদনে শিলচর তথা বরাক উপত্যকার সঙ্গীত পিপাসুদের উপস্থিতি কামনা করছে মধ্য শহর সাংস্কৃতিক সমিতি শিলচর। নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অনুষ্কা দাস আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। মনমোহন সিংয়ের শেষকৃত্য সম্পন্ন, শিলচরে কংগ্রেসের শ্রদ্ধাঞ্জলি। দূষিত জলপানে 4 জনের মৃত্যু, ক্ষোভে ফুঁসছেন ভগতপুরবাসী। হাইলাকান্দিতে অরুণোদয় প্রকল্পে অনিয়ম, প্রতিবাদ যুব কংগ্রেসের। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিংয়ের শেষকৃত্য সম্পন্ন হল শনিবার। এদিকে তার আত্মার সদ্গতি কামনা করে এদিন প্রয়াতের প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণ করার পাশাপাশি দলীয় কার্যালয়ে এক স্মরণ সভার আয়োজন করে শিলচর জেলা কংগ্রেস কমিটি। সভায় প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত ডক্টর মনমোহন সিংয়ের জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন বক্তারা। পরে 1 মিনিটের মৌনতা পালন করে প্রয়াতের পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন কংগ্রেসের কর্মকর্তারা। সভায় উপস্থিত বিভিন্ন বক্তা সহ জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল জানান, ডক্টর মনমোহন সিংহ একজন দার্শনিক হওয়ার পাশাপাশি বিশ্বের এক বড় অর্থনীতিবিদ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছেন। ভারতের 14তম ও চতুর্থ দীর্ঘমেয়াদী প্রধানমন্ত্রী ছিলেন তিনি। মনমোহন সিংহের মতো একজন প্রভাবশালী ব্যক্তিত্বকে হারানোয় কংগ্রেসের বিশাল ক্ষতি হওয়ার পাশাপাশি দল শূন্য হয়ে কংগ্রেস দল একজন রত্নকে হারিয়েছে বলে মন্তব্য করেন অভিজিৎ। মনমোহন সিংয়ের দিক ও নির্দেশনায় আগামী প্রজন্ম দলের ভিতকে শক্তিশালী করে রাষ্ট্রের সেবায় এগিয়ে আসবে বলে আশা ব্যক্ত করেন তিনি। বক্তারা জানান, 2004 সাল থেকে 2014 পর্যন্ত দেশ সেবায় বলিষ্ঠ নেতৃত্ব দিয়েছেন ডক্টর মনমোহন সিংহ। অর্থনৈতিক সমস্যায় দেশের প্রত্যেক রাজ্য যখন সংকটের মুখে ছিল, তখন তার বলিষ্ঠ ভূমিকা বিশ্ববাসীর নজর কেড়েছে। সভায় প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত ডক্টর মনমোহন সিংকে মরণোত্তর ভারতরত্ন সম্মান প্রদান করার প্রস্তাব গ্রহণ করেছে দল, যা শীঘ্রই কেন্দ্রীয় সরকারের কাছে তুলে ধরা হবে। সভায় বরখলার বিধায়ক মিসবাহুল ইসলাম লস্কর, সঞ্জীব রায়, সূর্যকান্ত সরকার, শান্তিকুমার সিংহ, সুজন দত্ত, মহিলা কংগ্রেস সভানেত্রী বন্দিতা দ্বিবেদী রায় সহ দলের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। ভারতবর্ষের প্রথম সংখ্যালঘু সম্প্রদায় থেকে উনি প্রধানমন্ত্রী হয়েছিলেন, ভারতের 14তম প্রধানমন্ত্রী, এবং ভারতবর্ষের 4 জন চতুর্থতম দীর্ঘমেয়াদী প্রধানমন্ত্রী উনি ছিলেন। এবং আমার পূর্ববর্তী বক্তারা বলেছেন যে মনমোহন সিং এমন একজন ব্যক্তিত্ব ছিলেন এবং একজন অর্থনীতিবিদ ছিলেন যে পৃথিবীতে যেমন সমগ্র পৃথিবীব্যাপী বিশ্বব্যাপী যেমন বিভিন্ন দেশে অর্থনৈতিক সমস্যা হয়েছিল, কিন্তু ভারতবর্ষে অর্থনীতি তিনি একটা স্টেবল পরিস্থিতি রেখেছিলেন। ভারতবর্ষে তিনি প্রথম মুক্ত অর্থনীতি শুরু করেছিলেন। ওনার সেই মুক্ত অর্থনীতিতে, ওনার সেই চিন্তাধারাতে আজকে ভারতবর্ষে অর্থনৈতিক দিক দিয়ে
আমরা বিশ্বের বুকে একটা ভালো অবস্থানে আছি। আজকে সেই মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকার সময়ই ভারতবর্ষে তথ্য জানার অধিকার আইন, খাদ্য সুরক্ষা আইন, শিক্ষার আইন, সেই গুরুত্বপূর্ণ যেগুলো আমাদের মৌলিক অধিকার, সেই মৌলিক অধিকারকে উনি আইনে রূপায়ণ করেছিলেন। আজকে উনার সেই চিন্তাধারায়, উনার সেই নেতৃত্বে আমরা সেটা সফল আজকেও পেয়ে যাচ্ছি। দূষিত জল পান করে 4 জনের মৃত্যু, হাসপাতালে চিকিৎসাধীন বহু লোক। এই ঘটনায় তীব্র আতঙ্ক দেখা দিয়েছে শিলচর, শহরতলি, ভকতপুরে। জনস্বাস্থ্য কারিগরি বিভাগের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী। শনিবার সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে স্থানীয়রা জানান, বিগত কিছুদিন ধরে ওই এলাকার কিছু লোক ডায়রিয়া রোগে আক্রান্ত হয়ে শিলচর মেডিকেল কলেজে চিকিৎসাধীন। কয়েকদিন আগে চিকিৎসারত অবস্থায় 4 জনের মৃত্যু হয় এবং 24 জনের অধিক লোক ডায়রিয়া রোগে আক্রান্ত হয়ে শিলচর মেডিকেল কলেজে চিকিৎসাধীন। এই ঘটনার পরও প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের বিহিত পদক্ষেপ নেওয়া হয়নি বলে স্থানীয়রা অভিযোগ করেন। তারা আরো বলেন, পিএইচই নোংরা জল পান করে 4 জনের মৃত্যু হয়েছে। সংবাদ মাধ্যমের মধ্যে দিয়ে স্থানীয়রা প্রশাসন ও স্বাস্থ্য কারিগরি বিভাগের মন্ত্রীর কাছে আবেদন করেন অতি সত্বর বিহিত ব্যবস্থা নেওয়ার জন্য। সিভিল হসপিটালে গলিয়ে গলিয়ে গিয়া ঘর থেকে জল নিয়ে তারা টেস্ট করলো। টেস্ট করিয়া টেস্টের রিপোর্টে দেখা গেছে যে এটা মানুষের খাওয়ার যোগ্যতা না। এরপরে হয়েছে গিয়া এই কয়েকটা ফ্যামিলির আমরা পাড়ার 2 জন মানুষ অলরেডি মারা গেছে এই ডায়রিয়া, এই জল খাইয়া। আর পিএইচির জল নাই, পিএইচির আর ওই জল খাইয়া ডায়রিয়া হইয়া মারা গেছে অলরেডি 2 জন ছেলে। অসুস্থ আছে আপনার, এটা তো গুনিয়া খাওয়া বহুত মুশকিল, কারণ মেডিকেলে पूरा सीट भर्ती, सिविल हॉस्पिटल सीट भर्ती। गाँव का सभी आदमी मेडिकल एडमिट है और बार बार ये पीछे का लोग आता है, इधर आता है, कोई हेल्प नहीं करता है, आ रहा है घर में, कोई तो उसका उठाओ ताकि ये क्यों हो रहा है, किस वजह से हो रहा है, ये फूड पॉइजनिंग है कि पानी की वजह से है, कुछ तो देखो यार, हमें हेल्प चाहिए, कोई तो खड़ा हो। कितना आदमी अब तक मरा? मरा तो 4 आदमी, एक है क्या दत्तो बोल के, और एक है सैदुर है, एक है मेरे पापा फतुल लश्कर, एक है शरीफ लश्कर। एडमिट है 24 आदमी मेडिकल में पीडिया में, सिविल में लगभग और 10 होंगे। पीडिया में है, मेडिसिन आईसीयू में है, कार्डियो आईसीयू में है। আমার স্বামীর আমার জলে থাকি আমরা 2 জনের ডায়রিয়া হয়েছে। কতদিন আগে? ওই তো আজকে তো আমার স্বামীর কাজ, হ্যাঁ, এরপরে তো আজকে থেকে 12 দিন আগে আজকে আমার স্বামীর সাথে 2 জনের প্রথম আমার স্বামীর হয়েছে, এরপরে আমার হয়েছে। আমার স্বামীর 2 দিন খালি দাস্তবমি হওয়ার পরে মারা গেছে, দাস্তবমি ডায়রিয়া থাকে। হাইলাকান্দি জেলার কাঞ্চনপুর জিপিতে অরুণোদয় প্রকল্পের সুবিধা প্রকৃত হিতাধিকারীদের পাইয়ে দিতে ব্যাপক কারচুপির অভিযোগ আনল কাঞ্চনপুর আঞ্চলিক যুব কংগ্রেস কমিটি। শনিবার কাঞ্চনপুর জিপিতে অনুষ্ঠিত গ্রাম সভায় অরুণোদয় প্রকল্প নিয়ে প্রতিবাদের সরব হন যুব কংগ্রেস সদস্যরা। গ্রাম সভায় কাঞ্চনপুর যুব কংগ্রেস কমিটির কর্মকর্তারা জানান, প্রকৃত হিতাধিকারীদের বঞ্চিত রেখে উৎকোচের মাধ্যমে অযোগ্য ও ধনী ব্যক্তিদের মধ্যে অরুণোদয় প্রকল্পের সুবিধা দেওয়া হচ্ছে, যা কোনো অবস্থায় মেনে নেওয়া যায় না। তারা আরো জানান, গ্রামের বিধবা মহিলা থেকে শুরু করে প্রতিবন্ধী সবাইকে বঞ্চিত রেখে পঞ্চায়েত প্রতিনিধিরা নিজের ঘনিষ্ঠদের মধ্যে অরুণোদয় প্রকল্পের সুবিধা দেওয়ার কুপ্রয়াস চালিয়েছেন। এ বিষয়ে তদন্তের মাধ্যমে বিহিত ব্যবস্থা গ্রহণের জন্য হাইলাকান্দি জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন তারা। আমরা যেরকম ভাবছি এরকম যদি গাঁওসভার মধ্যে যদি হয় না, এই যেগুলা মানে মহিলায় তারা অভিযোগ করেছেন, উনার অভিযোগটা যদি পূরণ না হয় তাহলে আমরা এই এলাকার কাঞ্চনপুরের সম্পূর্ণ জনসাধারণকে নিয়ে আমরা বৃহত্তরভাবে আন্দোলন গড়িয়া তুলতে বাধ্য হইব। এরপরেও যদি হয় না আমরা আইনের আশ্রয় লিখব। এটা লইয়া 1 ইঞ্চি পরিমাণ আমরা পিছনে যাইতাম না। আমরা যতটুকু শৈল্য রক্ত আছে ততটুকু দিয়া সাধারণ মানুষের লাগি যে পাবার যোগ্য এ পাইতো, আর এতে যদি কেউ মানে সাধারণ পাবলিকে পাই আমরা কোনো যায় না, কিন্তু এরা পাইতে লাগবো, যদি পায় না আমরা আইনের আশ্রয় লিখতে পাই। সরকার জমি মাফিয়াদের বিরুদ্ধে একের পর এক কড়া পদক্ষেপ গ্রহণ করলেও কাছাড়ে জমি জবরদখলের সন্ত্রাস কোনোভাবেই থামছে না। জমি সংক্রান্ত ঘটনার রেশ টানতে রাজ্য সরকার বসুন্ধরা প্রকল্পের আওতায় সমস্যার নিষ্পত্তি করতে চাইলেও গ্রাম কাছাড়ের বিভিন্ন এলাকায় আজও জমি জবরদখলের ঘটনা ঘটছে। শনিবার ফের বিষয়টি সামনে এসেছে।
2023 সালের 18 ডিসেম্বর রামনগর পেচাডহরের বাসিন্দা কাবিরুন্নেসা বরভূঁইয়ার 13 কাঠা জমি ক্রয় করেছিলেন করিমগঞ্জ রামকৃষ্ণনগরের বাসিন্দা শীতাংশু দেব। কিন্তু স্থানীয় কিছু বিবাদীরা সক্রিয় হয়ে রামনগর বাইপাস সংলগ্ন এলাকায় থাকা তার জমি জবরদখলের প্রচেষ্টা চালায়। বিষয়টি নিয়ে বেশ কয়েকবার দুপক্ষের মধ্যে নানা আলাপ আলোচনা হলেও সমস্যার সুরাহা হয়নি, বরং স্থানীয় বিবাদীরা একত্রিত হয়ে পরিকল্পনা ও ষড়যন্ত্রমূলকভাবে সেই খরিদকৃত জমিতে বলপূর্বক মাটি ভরাটের কাজ শুরু করেছে বলে অভিযোগ অসহায় শীতাংশুর। ঘটনার খবর পেয়ে শনিবার রামকৃষ্ণনগর থেকে শিলচর আসার পর সেই জমিতে গাড়ি ভর্তি করে মাটি ভরাটের দৃশ্য তিনি সরজমিনের থেকে প্রত্যক্ষ করেন। পরে স্থানীয় কিছু লোকের সহায়তা নিয়ে অসহায় শীতাংশুদেব মাটি ভরাটের কাজে বাধা দিতে গেলে শুরু হয় বচসা। একসময় বিবাদীরা হাতে লাঠি নিয়ে তাকে প্রাণনাশের হুমকি দেন। এদিকে ঘটনার খবর পেয়ে তারাপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক সহ পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উভয় পক্ষের সঙ্গে কথা বলে জমির নথিপত্র সহ থানায় উপস্থিত হওয়ার নির্দেশ দেন। আমি একটা জায়গা কিনছিলাম, বেলিন ডকুমেন্টস থাকিও তারা আমারে মারমার্কা করে মাটির মধ্যে জায়গার মধ্যে মাটি জায়গা হয়তো রামনগর বাইপাস শিলচার। সুতরাং আমি জায়গার মধ্যে আইয়া দেখি তারা মাটি মুটি ফালাইয়া জোর জবরদস্তি করিয়া মারপিট করতে চায়, আর আমার জায়গাটার সব ভ্যালিড ডকুমেন্টস আছে। সুতরাং আমি আসামের মুখ্যমন্ত্রী মাননীয় সম্মানিত মুখ্যমন্ত্রীর কাছে, প্রশাসনের কাছে বিনীত নিবেদন অনুরোধ, আমার জায়গাটা যাতে আমি ফিরাইয়া পাই, সবের কাছে আমি সুবিচার পাই, এটার লাগে আমি। ভাষাগত কারণে গত 23 তারিখ একটি মামলা নিয়ে পুলিশ আধিকারিক টিঙ্কল কুম্বাং ও CC10-এর উত্তম ভট্টাচার্যের সঙ্গে ভুল বোঝাবুঝি হয়েছিল। আজ ঘটনার আসল রহস্য সম্মুখে আসতে ভাষাগত কারণে ভুল বুঝতে পারায় পুলিশের সঙ্গে বোঝাবুঝি মিটে যায়। তাছাড়া পুলিশ আধিকারিক টিঙ্কল কুম্বাং আজ ঘটনার তদন্তে নেমে আইন অনুযায়ী বিহিত ব্যবস্থার আশ্বাস দেন। শনিবার সাংবাদিক ডেকে একথা বলেন বরখোলায় পুলিশের বিরুদ্ধে অভিযোগকারী দিলবার হোসেন লস্কর। উল্লেখ্য, গত 23 তারিখ তার ছেলেকে মারপিটের অভিযোগে থানায় মামলা করার পর গ্রামীণ বিচারের মাধ্যমে মীমাংসা করা নিয়ে তদন্তকারী অফিসার টিঙ্কলের সঙ্গে মতানৈক্য ঘটে। যদিও তদন্তকারী অফিসার টিঙ্কল আইনগতভাবে মীমাংসা করার পরামর্শ দিলে দিলওয়ার হোসেন উল্টো বুঝে সংবাদ মাধ্যম সহ CC10-এর কর্মী উত্তম ভট্টাচার্যের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করলেন। আজ পুলিশ তদন্তে নামলে ভাষাগত কারণের ভুল বোঝাবুঝি ধরা পড়ে, এতে এ নিয়ে দুঃখ প্রকাশ করেন তিনি। আগামীকালকে গতকাল যে হয়েছিল একটা কেস দিয়েছিলাম আমি, দেওয়ার পরে নাম কি জানি উত্তমের লগে আর ম্যাডামের লগে যে হয়েছিল ভুল বুঝাবুঝি হয়েছিল, ওটা আজকে আমরা এটা সমাধান হয়েছি ম্যাডামের সাথে মাতর মাধ্যমে ভাষার মাধ্যমে। উত্তর পূর্বে হৃদরোগের ডাক্তারদের সবচাইতে বড় সভা অনুষ্ঠিত হচ্ছে শহর শিলচরে। শুক্রবার একটি মিনি ম্যারাথন এবং বিনামূল্যে হার্ট চেকআপ ক্যাম্পের মাধ্যমে নর্থ ইস্ট কার্ডিওলজিক্যাল সোসাইটি অফ ইন্ডিয়া কনফারেন্স শুরু হয়। এই কনফারেন্সে উত্তর পূর্বের পাশাপাশি দিল্লি, পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে স্বনামধন্য চিকিৎসকেরা উপস্থিত ছিলেন। শনিবার এবং রবিবার শিলচর মেডিকেল কলেজ এবং হাসপাতালের অডিটোরিয়ামে ECG কর্মশালা, সম্মেলন এবং সেমিনার অনুষ্ঠিত হয়। বিশেষ করে বর্তমান সময়ে হার্টের বিভিন্ন ধরনের চিকিৎসা পদ্ধতি কিভাবে প্রয়োগ হচ্ছে এই বিষয় নিয়ে মূলত গবেষণাধর্মী আলোচনা করেন উপস্থিত বিশেষজ্ঞ ডাক্তাররা। মেইন বিষয় হলো বর্তমানে কার্ডিওলজিক্যাল ডিজিজ যেভাবে পৃথিবীর মধ্যে বাড়ছে, এর সাথে আমাদের ভারতবর্ষ প্রচন্ডভাবে বাড়ছে। আর এর সাথে সাথে কার্ডিওলজিক্যাল অ্যাডভান্সমেন্ট, মানে এই ফিল্ডে এই যে ট্রিটমেন্টের যেটা আছে, অ্যামেনিটিস আছে, এগুলা দিন দিন উন্নত হচ্ছে। তো সেগুলি সম্পর্কে আমরা সব জায়গায়, দেশের বিভিন্ন জায়গায় কনফারেন্স হয় এবং অপিনিয়ন শেয়ারিং হয়, যাতে সবই আমরা উন্নত মানের চিকিৎসার ফিল্ডে যে উন্নতিগুলো এসেছে সেগুলো আমরা যেন জেনারেল পাবলিকের পৌঁছে দিতে পারি, সেই জন্য আমরা এই কনফারেন্স করেছি। সেজন্য দেশের বিভিন্ন স্থান থেকে ফিল্ড স্পেশালিস্ট ওরা এসেছে। ওরা আমাদেরকে বিভিন্ন বিষয়ে যে উন্নতি হয়েছে সেগুলো আমাকে শেখাচ্ছে, যাতে আমরা আমাদের জেনারেল। শিলচর শিশু উদ্যানের সম্মিলিত লোকমঞ্চের উদ্যোগে শনিবার থেকে শুরু হয়েছে 2 দিবসীয় বরাক উপত্যকা ভিত্তিক সমবেত ধামাইল নৃত্য ও ধামাইল কন্যা প্রতিযোগিতা। এদিন সকাল 11টায় প্রদীপ প্রজ্বলন করে 2 দিবসীয় অনুষ্ঠানের সূচনা করেন রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্ববিদ্যালয় হোজাইয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মানবেন্দ্র দত্ত চৌধুরী।
আসাম সরকারের মন্ত্রীদ্বয় যথাক্রমে কৌশিক রায় ও কৃষ্ণেন্দু পাল, বিধায়ক দীপান চক্রবর্তী ও কমলাক্ষ দে পুরকায়স্থ, সম্মিলিত লোকমঞ্চের সভাপতি ডক্টর অনুপ কুমার রায় প্রমুখ। উপস্থিত ছিলেন বিজেপি কাছাড় জেলা কমিটির সভাপতি বিমলেন্দু রায়, বিশিষ্ট কবি সাংবাদিক অতীন দাস, লোক গবেষক অধ্যাপক ডক্টর অমলেন্দু ভট্টাচার্য প্রমুখ। এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায় বলেন, রাজ্য সরকারের সাংস্কৃতিক পরিক্রমা বিভাগ ও বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের যৌথ উদ্যোগে 2025 সালের জানুয়ারি ফেব্রুয়ারিতে শিলচরে যাতে সরকারিভাবে বৃহৎ আকারের ধামাইল উৎসব করা যায় এ ব্যাপারে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার সাথে কথা বলবেন। প্রধানমন্ত্রী মহাশয় 24 তারিখে গুয়াহাটিতে আসবেন। আপনারা জানেন একটা বড় কার্যসূচি আসামের জন্য নেওয়া হয়েছে, যে ইনভেস্টমেন্ট এন্ড ডেভেলপমেন্ট সামিট একটা এখানে নেওয়া হয়েছে এবং পরদিন 25 তারিখে আমাদের গুয়াহাটিতে 800 চা বাগান থেকে 8,000 শিল্পীরা এখানে আসবেন, যারা সেখানে ঝুমুর নৃত্য পরিবেশন করবেন এবং ঝুমুরকে যাতে বিশ্বের মর্যাদায় আমরা নিয়ে যেতে পারি সেই প্রচেষ্টা একটা নেওয়া হয়েছে। আমরা এবার যেহেতু এই ধামাইলের বিষয় এসেছে, ধামাইল সমস্ত আসামে নয়, আমাদের এই আমি আগে যেটা বললাম বরাক এবং সুরমার সঙ্গে যেহেতু সম্পর্কিত, এবং আমরা আজকে মনে করি যে বিভাজনের পরে এটা হেডকোয়ার্টার আমরা বরাক ভ্যালিতে আমরা বলতে পারি। এই জন্য এই ধামাইলকে আমরা কালচারাল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট আসাম সরকারের আর আমাদের বরাক ভ্যালি ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট, দুটো ডিপার্টমেন্ট মিলে আমরা যেভাবে বিহু এবং ঝুমুরের প্রতিযোগিতা বা গিনিস বুকে আনা হয়েছে, সেটা আমরা শিলচরে একটা প্রোগ্রাম করা যায় কিনা এটা একটা আমরা চিন্তা শুরু করেছি, যাতে এই আমরা কত সংখ্যা হলে বা কতজন পার্টিসিপেন্ট সেখানে আনলে আমরা এটাকে একটা ভালো জায়গায় গিনিস বুক বা সেই পর্যায়ে জায়গায় আমরা নিয়ে যেতে পারি, সেই চেষ্টা আমরা একটা শুরু করেছি। এই 2-4 মাসের মধ্যে হবে না, কিন্তু 2025-এর মধ্যে বা হোক আগামী যে পুষ মেলা হবে সেই পুষ মেলার সময় হোক, যাতে আমরা এটাকে একটা বিশ্বের দরবারের কাছে আরো বেশি পরিচিতি আমরা আমাদের এই ধামাইলকে নিয়ে যেতে পারি, সেই চেষ্টা আমরা করবো। এবং এটার জন্য প্রিলিমিনারি যে আলাপ আলোচনা কালচারাল ডিপার্টমেন্টের সঙ্গে আমরা শুরু করেছি, আবার এই কয়েকদিনের মধ্যে আবার শুরু করবো, যাতে পর্যায়ক্রমে আমরা খুব তাড়াতাড়ি এটাকে একটা ভালো জায়গায় নিয়ে যেতে পারি। আপনারা যারা আজকের দিনে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য এসেছেন সবাইকে আমার শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। কালচারের সঙ্গে সঙ্গে ধামাইলের সাউথ হাইলাকান্দি বদলাবদলি তিমুখায় এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয় শনিবার। কংগ্রেস নির্বাচনী পদযাত্রা সভা আয়োজন করেন টিকিট প্রত্যাশী রফিক লস্কর। বদলাবদলি তিমুখা এলাকায় এক বিশাল নাগরিক সভার আয়োজন করছেন কংগ্রেসের সম্ভাব্য প্রার্থী রফিক লস্কর। দিন দুঃখী অসহায় মানুষের পাশে সর্বদা ছিলেন এবং থাকবেন বলে উক্ত সভায় মত প্রকাশ করেছেন এলাকার সুশীল জনসাধারণ। বেতছড়া, ঝালনাছড়া, দিননাথপুর, ডামছড়া, সুলতানি, জামিরা, দারিয়ারঘাট থেকে জনসাধারণ সভায় যোগ দিয়েছেন এবং সম্ভাব্য নির্বাচনে রফিক লস্করকে নিয়ে পদযাত্রা শুরু করার পাশাপাশি 8টি জিপিতে একটানা 8 দিন পদযাত্রা উদ্বোধনী সভা হবে বলেও জানিয়েছেন কংগ্রেস কর্মীরা। বন্দাবন্দি, দলাই, জামিরা, ডামছড়া, মোটামুটি সব জিপি থেকে মানুষ আছেন। সারা কাছে আমার সালাম। আজানের সময় যার বিশেষ কোনটা কইতেও পারিয়ান না, আমি তোরা একটা জিনিস কইয়া যদি ভুল আমার মাফ করে দিবা। এখানে যারা আমার বাপর বয়সী যারা আসুন, অথবা আমার ছোট ভাইদের বয়সী আসুন, অথবা আমার বড় ভাইদের বয়সী আসুন, অথবা আমার বয়সী যারা আসুন, সারা একবার দিয়ে রফিককে সাপোর্ট করবার নি। সাপোর্ট করেন আসছি বল আমরা কালকে গিয়া আমরা এখানে আইসি, এখানে মাগরিবন নামাজ পড়ি আমরা দেখবো দিনাজপুর, আবার এখান ঘুরিয়ে আইসি কালকে আছে আমরা দাঁড়িয়াঘাট, বেতছড়া। এর পরের দিন প্রোগ্রাম হইব ওলা মোটামুটি আমরা 8টা জিপি আমরা 16টা মিটিং করতাম চাইয়া। আপনারা সারা লগে থাকবানি। মোটামুটি এই মিটিং করে সব জিপি মানুষ হইয়া গাড়ি যদি লাগে, আমি যেখানে গাড়ি নাই আমি গাড়ি দিয়া দিব, 100, 200, 500 যতটা গাড়ি লাগে দিয়া দিব। আর সব মিটিং হওয়ার মোটামুটি অর্ডার আগে, এই মিটিং করে আজকে অর্ডার আগে হয়ে গেছে, সবটা মিটিং অর্ডার মোটামুটি হয়ে গেছে। আপনারা সব লগে থাকবানি।
আজ শিলচর রংপুর পুলিশ পেট্রোল পোস্টে বাৎসরিক শনি পূজার ৩ বছর পূর্তি উপলক্ষে বিরাট শনি পূজার আয়োজন, গোটা এলাকা উৎসবমুখর পরিবেশ হয়। এই দিন পূজার সংকল্প করেন রংপুর পেট্রোল পোস্টের ইনচার্জ দীপাঙ্কর দাস সহ অন্যান্য পুলিশ কর্মীরা। এরপর মন্ত্র উচ্চারণের মধ্যে পূজা আরম্ভ হয় এবং পূজা মণ্ডপে ভক্তিমূলক সংগীত ও কীর্তন অনুষ্ঠিত হয়। এই দিন প্রায় ৩ থেকে ৪০০ ভক্তগণ পূজার মহাপ্রসাদ গ্রহণ করেন। তোমার ৩ বছর আগত ২ বছর পাতিছে আৰু এই বছর লাস্ট। কিন্তু ৩ বছর পতাৰ মানে সংকল্প লৈছিলে, যেতিয়া স্থাপন কৰিছিলে ২০২২ চনত, ২২, ২৩, ২৪ এইটো বছর লাস্ট মানে বছর এগিয়ে আছে বোধ। ব্যবসার বছর হিসেবে মানে নহয় নাপাতে, মানে প্রতি বছর আপনার একটু নহয় এইটো মানে ৩ বছর বছর এগিয়ে আছে পতাৰ সংকল্প লৈছিলে, আগত ২ বছর পাতিলে আৰু এই বছর এইটো বছর লাস্ট আছিলে। এইটো বছর শেষ। পূজা আয়োজন করেছে মানে কি কি মানে আয়োজন মানে প্রসাদ বিতরণ আয়োজন মানে কি প্ৰসাদ বিতৰণ থাকিব, তাৰপিছত বৰ্তমান ৰাইজৰ কাৰণে খিচিৰি ব্যৱস্থা কৰা হৈছে। আস্থা মানে কি আমাৰ কথাটো হৈছে কি আমাৰ যিখিনি মানুহ আছে ধৰ এলেকাবাসী হওক বা আমাৰ কাছা ডিষ্ট্ৰিক্টৰ মানুহখিনিৰ কাৰণে মনে কৰে এইটোৱে প্ৰাৰ্থনা যাতে কাৰো হানি বিঘ্ন ঘটক, চবেই ভালে ভালে থাকক, চবৰে মংগল কামনা কৰিছোঁ আৰু চবেই ভাল হওক, ভালে ভালে থাকক। দুশমান মানুহৰ কাৰণে হেৰি কৰিছোঁ, ব্যৱস্থা কৰিছোঁ। তাৰপিছত কীৰ্তন আছে, কীৰ্তন হেৰি কৰিব, কীৰ্তন ব্যৱস্থা কৰা হৈছে। মোৰ নাম দীপাঙ্কৰ দাস, রংপুর পেট্রোল পোস্ট। ঘুঙ্গুর রাম মন্দিরে অযোধ্যা রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার বর্ষপূর্তি উপলক্ষে রাম পূজা ও অষ্টপ্রহর শ্রী শ্রী হরিনাম সংকীর্তনের আয়োজন করা হয়েছে আগামী ২২ জানুয়ারি। ঐতিহ্যবাহী ঘুঙ্গুর শ্রীরাম মন্দিরে অযোধ্যার শ্রীরাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার বর্ষপূর্তি উপলক্ষে শ্রীরাম পূজা ও অষ্টপ্রহর শ্রী শ্রী হরিনাম সংকীর্তন আয়োজন করা হবে আগামী ২২ জানুয়ারি তথা বুধবার। এদিন এক সাংবাদিক সম্মেলন করে কমিটির সদস্যরা জানান, ঘুঙ্গুর শ্রীরাম মন্দিরটি স্থাপন করা হয়েছিল ১৯৫২ সালে। এই মন্দিরটি প্রচুর পুরনো ও জাগ্রত। এই মন্দিরটি পরিচালিত হয় শ্রীরাম মন্দির সেবা ট্রাস্টের দ্বারা। মন্দিরের সদস্যরা প্রায় অসহায় সনাতনী মানুষদের সেবা করে থাকেন। আগামী ২১ জানুয়ারি সন্ধ্যায় অষ্টপ্রহর শ্রী শ্রী হরিনাম সংকীর্তনের শুভ অধিবাস এবং ২২ জানুয়ারি তথা বুধবার অযোধ্যার শ্রীরাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার বর্ষপূর্তি উপলক্ষে উক্ত মন্দিরের প্রাঙ্গণে রামলালার আদরে ভগবান শ্রীরামের মূর্তি বসিয়ে বৈদিক শাস্ত্রানুসারে পূজা অর্চনা করা হবে এবং দুপুরে উপস্থিত ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হবে। শ্রী শ্রী রাম মন্দির ঘুঙ্গুর, ঘুঙ্গুরে অবস্থিত, স্থাপিত ১৯৫২ ইংরেজি। শ্রী শ্রী রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার বর্ষপূর্তি উপলক্ষে রাম পূজা ও অষ্টপ্রহর শ্রী শ্রী হরিনাম সংকীর্তন আগামী ৮ই মাঘ ১৪৩১ বাংলা ২২ জানুয়ারি ২০২৫ ইংরেজি বুধবার শ্রী শ্রী রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা বর্ষপূর্তি উপলক্ষে রাম পূজা ও অষ্টপ্রহর শ্রী শ্রী হরিনাম সংকীর্তন এর আয়োজন করা হয়েছে। আমাদের রাম মন্দিরের পক্ষ থেকে সমস্ত শিলচরবাসীকে আমরা আমন্ত্রণ জানিয়েছি বা জানাচ্ছি যে ওনারা যেন এই অনুষ্ঠানে এসে আমাদের উৎসবটাকে সাফল্যমণ্ডিত করে। বদরপুর সার্কেলে কৃষকদের একটি আবেদন দরখাস্ত দেওয়া হয়েছিল শ্রীভূমি জেলার সংসদে রেকমেন্ড করা। তখন নির্বাচন ঘোষণা হয় এবং পরে বৃষ্টি দেওয়ার ফলে আনেহাওয়ারের কৃষি জমি জলে প্লাবিত হয়ে যায়। তখন আর ডিমার্কেশন হয় নাই এবং সেই দরখাস্তের প্রতিলিপি বর্তমান নবাগত সার্কেল মহোদয়ের নিকট কৃষকদের পক্ষে ডিমার্কেশন করে দেওয়ার জন্য হাতে তুলে দেওয়া হয় ২৩ তারিখে। সাথে সাথে সিও ম্যাডাম ২৭ তারিখে ভেতর ফিল্ড ভিজিট করে রিপোর্ট দেওয়ার জন্য মির্জাপুর পার্ট 2 দায়িত্বে থাকা আমিনবাবুকে দায়িত্ব দেন। তিনি আজ যথারীতি বদরপুর সার্কেলের ২ জন আমিনবাবু সরজমিন ভিজিট করে দেখেন যে নিশ্চিহ্ন হয়ে গেছে হাজার হাজার বিঘা কৃষি জমি এবং বিভিন্ন গর্ত করে ফিশারি নিয়ে বিগত বছর আইল ছাড়া জমিন থেকে মাটি নিয়েছে। 12 থেকে 14 ফুট গর্ত করে নিয়েছে তাদের সামনেও। বর্তমানে আজ দেখতে পান যে মাটি নিয়ে কে বা কারা যাচ্ছে, ড্রোজার দিয়ে ট্রাক গাড়ি লোড হচ্ছে এবং দিবারাত্র মাটি নেওয়া হচ্ছে।
কৃষকদের একটি কথা, মাটি চিহ্নিতকরণ না হওয়া পর্যন্ত অর্থাৎ ডিমার্কেশন হওয়ার পরে মাটি নিতে তাদের কোনো আপত্তি নেই। বিগত দিনে যেগুলো পুকুরসম গর্ত করে মাটি নেওয়া হয়েছে সেই মাটিগুলো কৃষকরা অনুমান করছেন যে সেই জায়গা থেকে নেওয়া হয়েছে। জমি দীর্ঘদিন থেকে বিগত বন্যায় জলে প্লাবিত হইয়া, বন্যার জলে প্লাবিত হইয়া মানে নির্বিকার করে দিছে, নিশ্চিহ্ন হয়ে গেছে। তাই আমরা আসাম সরকারের কাছে বারবারও আমরা অনুরোধ রাখছি যে আমাদের ডিমার্কেশন করে আমাদের জমি চিহ্নিতকরণ করে দেওয়ার জন্য। আমরা সাথে সাথে পিলারিং করব এবং অভিজ্ঞ চেয়ারম্যান কানুনগড় আমিন তাদেরকে আমরাও সহযোগিতা করব। আর সরকারি ম্যাপ মতো, নকশা মতো আমাদের জমি যাতে আমরা মালিকানা পাই, আমাদের ডিমার্কেশন করে চিহ্নিত করে দেওয়ার জন্য। এটাই আমার অনুরোধ গ্রামবাসী আনাইরাওর কৃষক সবার পক্ষ থেকে। তো আপনারা ঠিক দেখতে পাচ্ছেন, এই দেখেন প্রচুর হাজার হাজার বিঘা মানে এখানে খেবাকারা মাটি নিতেছে। এখনও আপনি দেখতে পাইবেন, এই দেখেন গাড়ি দিয়ে তারা মাটি নিতেছে, খার জায়গা থেকে নিতেছে, খেয়ে নিতেছে। দিনের রাইতে রাত্র অবধি চলে, 100-200 গাড়ি ডোজারে লোড করতেছে। এবং ফিশারি দেখতেছেন তো আপনার ক্যামেরার সামনে, যথেষ্ট ফিশারির মতন আছে। এখন মানুষ সোনালি ফসল উঠাইবে, কিন্তু এই কৃষকদের গালে হাত, মাথায় হাত, অনাহারে অর্ধাহারে মানে পরিবার প্রতিপালন করতেছে, যে কৃষি জমি রাখিয়েও মানুষ মানে উপবাস বুক করতেছে। তাই এইগুলা দেখেন এত। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরেকবার। মনমোহন সিং এর শেষকৃত্য সম্পন্ন, শিলচরে কংগ্রেসের শ্রদ্ধাঞ্জলি। দূষিত জলপানে 4 জনের মৃত্যু, ক্ষোভে ফুঁসছেন ভগতপুরবাসী। হাইলাকান্দিতে অরুণোদয় প্রকল্পে অনিয়ম, প্রতিবাদ যুব কংগ্রেসের। এখনকার মতো আমার বাংলা সংবাদ এই পর্যন্তই। নমস্কার। নমস্কার। শিলচর তথা বরাক উপত্যকার সঙ্গীতপ্রেমী জনসাধারণের জন্য একটি সুখবর। আগামী 4 জানুয়ারি 2025 অর্থাৎ শনিবার শিলচরের স্বনামধন্য বাংলা গানের দল ফকিরার আয়োজনে স্থানীয় রাজীব ভবনে অনুষ্ঠিত হতে যাচ্ছে একটি মন মাতানো সঙ্গীত সন্ধ্যা। এই সঙ্গীত সন্ধ্যায় উপস্থিত থাকবেন বিশ্বখ্যাতি সম্পন্ন সঙ্গীত শিল্পী নচিকেতা চক্রবর্তী। নমস্কার, আমি লোপামুদ্রা মিত্র। শিলচরবাসীকে আমি জানাচ্ছি, আগামী 9 জানুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যে 6টায় আমি আসছি শিলচর মধ্য শহর সাংস্কৃতিক সমিতির প্ল্যাটিনাম জুবিলি উদযাপনে। অনুষ্ঠান হবে নরসিংটোলা ময়দানে এবং আপনারা সকলে আসুন। 9 জানুয়ারি অনেক দিন পর শিলচরে আসছি, গান বাজনা হবে, আপনাদের সঙ্গে দেখা হবে, আমি অপেক্ষায় আছি। দুটি অনুষ্ঠানেই প্রবেশ অবাধ। প্রতিদিন অনুষ্ঠান শুরু হবে সন্ধে ঠিক 6টায়। স্থান নরসিংটোলা ময়দান, শিলচর। প্ল্যাটিনাম জুবলি বর্ষের শেষ 2টি নিবেদনে শিলচর তথা বরাক উপত্যকার সঙ্গীত পিপাসুদের উপস্থিতি কামনা করছে মধ্য শহর সাংস্কৃতিক সমিতি শিলচর।